প্রয়োজনীয় শর্ত পূরণ হলে বিমানের কার্গো চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। দেশটির হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এমনটি জানালেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। এদিকে সিভিল এভিয়েশনের বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে নতুন মুখ আনা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন চয়ন রহমান। নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়ার পর 4 মাসের ব্যবধানে এবার যুক্তরাজ্যের কার্গো চলাচলে নিষেধাজ্ঞার কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে এর প্রভাব হিসেবে ইমেজ সংকটের পাশাপাশি পোশাক খাতে যুক্তরাজ্যের বাজার থেকে 300 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করেছে বিজিএমইএ। আর একই বাজার থেকে প্রায় 450 কোটি টাকার বাণিজ্য হুমকির আশঙ্কা করেছে কাঁচা পণ্য রপ্তানিকারকরা। সমস্যা সমাধানে বিমানবন্দর ও সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের তরফ থেকে তারা যে রিকমেন্ডের কথা বলেছিল, নভেম্বর মাসের মধ্যে আমরা যে প্ল্যান করেছিলাম, আমরা জনবল বৃদ্ধি করেছি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আমরা স্নিফিং ডগ দিয়েছি, আমরা আপনার পার্সোনাল অ্যাক্সেস টু এয়ারপোর্ট, আপনি দেখেন এয়ারপোর্টে এখন আপনারা সহজে কেউ ঢুকতে পারছে না, সেটার ব্যবস্থা করেছি। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সাথে 1 ঘণ্টার বৈঠক করেন বিমানমন্ত্রী। পরে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান তিনি। তারা বলেন যে আমরা পলিটিক্যালি আমাদের প্রাইম মিনিস্টার এরা দিয়েছে, তার কারণ তারা পলিটিক্যালি মনে করে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ ইউকে। সুতরাং এই ক্ষেত্রে এর যে পলিটিক্যাল ফলো আউট আছে তারা ভালো করে জানেন। আমরা ইতিমধ্যে যারা এক্সপার্ট আছে, বাইরে থেকে আরও এক্সপার্ট নিয়ে আসার ব্যাপার যারা আছে সেগুলো আমরা করব। এই মুহূর্তে আমরা ওই সব নড়চড় করে দিয়ে করতে যাচ্ছি না। আমরা এই মুহূর্তে সামগ্রিকভাবে আমরা একটা টিম হয়ে মুভ করার চেষ্টা করছি। এদিকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান মন্ত্রণালয়। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।